হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো চুষি পিঠে। চুষি পিঠের যে পায়েস করে সেই পায়েস রেসিপি নিয়ে। চলুন দেখা যাক এবার এটা কি করে তৈরি করছি। এখন তো শীতকাল, পিঠে পায়েস খাওয়ারই সময়, তাই জন্য আরেকটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন এবার দেখে নিই কি করে পিঠেটা তৈরি করছি। আর এটা আপনারা 6 থেকে 7 মিনিট ভিডিওটা দেখলেই শিখে নিতে পারবেন কি করে পিঠেটা তৈরি করা যায়। খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যেও হয়ে যায়। তো চলুন দেখে নিই এবার কি করে তৈরি করছি। এখানে আমি 250 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেশিও নিতে পারেন। আমি মনে করলাম 250 গ্রামই আমার হয়ে যাবে, তার জন্য 250 গ্রাম নিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়োটা ভালো করে মেখে নেবো। এখানে ফুটন্ত গরম জল দিয়ে এটা মাখতে হবে। গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে এটা। একবারে বেশি জল দিলে পরে পাতলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু ঝরঝরে করে আর সুন্দর করে যেমন আটা মাখা হয় সেরকম করে এটা মেখে নিতে হবে নরম করে। দেখুন এটা এবার আমি মেখে নিচ্ছি। এটা মাখাটা ভালো নরম হলে তাহলে পরে পিঠেগুলো সুন্দর হবে। আর চুষি পিঠে যে কাটে মানে ছোট ছোট করে, সেটাও সুন্দর হবে। দেখুন এবার সুন্দর করে চেপে চেপে মেখে নিতে হবে, যেমন আটা মাখার ডো হয় সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি এটা। এটা এবার তৈরি করার পর একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এটা যেহেতু চালের গুঁড়ো এমনি খোলা জায়গায় থাকলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখলে এটা শক্ত হবে না। আর আমি কিছু সাদা এমনি প্লেনও করে নিয়েছি। আর এখানে মেয়ের বায়নাতে আবার একটু কালার দিয়ে করার চেষ্টা করলাম। এটা ভালো কোম্পানির কালার দিয়ে করছি। আপনাদের কাছে যদি ভালো কোম্পানির কালার থাকে সেটা দিয়ে করবেন। আর কালার কম দামে কালার না খাওয়াই ভালো। কালার না দিলেও কোনো অসুবিধা নেই, প্লেন সাদা করলেও ভালো লাগে। তা আমি একটু কালারফুল হবে, মেয়েরাও খেতে চাইলো, তার জন্য একটু কালার দিয়ে আছে করে নিচ্ছি। দেখুন সাদাটাকে করে নিয়েছিলাম। এবার এখানে রেড কালার দিয়েছি, রেড কালার দিয়ে এটা করে নিচ্ছি। এটা অল্প অল্প করেই দিয়েছি কালার। রেড কালারটা আমার অনেকগুলো হয়ে গেছে। এবার আবার একটু ইয়েলো কালার দেব। ইয়েলো কালারটা দিয়েও অল্প করে একটু করে নিচ্ছি। আপনারা চাইলে কালার না দিয়েও করতে পারেন। বেশিরভাগ সবাই এমনি প্লেনই করে। তা আমি আজকে কালার দিয়ে করার চেষ্টা করলাম। দেখলাম কেমন লাগে, করে দেখি। দেখুন এটা করেছি। কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু চেষ্টা করবেন করার। এটা ছোট ছোট করে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু বেলন চাকির মধ্যে ঘষে ঘষে করতে হয়। অনেকে হাতের সাহায্যেই করতে পারে, কিন্তু আমি ওরকম পারছিলাম না বলে তার জন্য একটা লেচি করে, সরু একটা লেচি করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর এগুলো করেছি। এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু থালার মধ্যে চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে তারপর এগুলো করবেন, তাতে লেগে যাবে না। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ এবার এখানে ফোটাবো। দুধটা একটু ঘন করে জাল দিয়ে তারপরে চুষি পিঠেগুলো দিতে হবে। প্রথমে মিডিয়াম আঁচে দুধটা ভালো করে জাল দেবেন। জাল দেওয়ার সময় একটু তেজপাতা দিয়ে দেবেন। তেজপাতা দিলে তেজপাতার যে গন্ধটা বেশ সুন্দর লাগে। দুধটা ভালো করে জাল হলে তাতে পিঠেটা বেশ খেতে ভালো লাগে। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল হওয়ার পরে তারপর যে পিঠেগুলো করে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো। তার আগে একটু সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে গন্ধটা খুবই ভালো লাগে খেতে। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানাবেন। এবার যে চষি পিঠেগুলো ছিল সেগুলো এবার আমি চালের গুঁড়ো থেকে বেশ ঝরঝরে করে তুলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে পিঠেগুলো ভেঙে যেতে পারে। আঁচটা একটু মিডিয়াম রেখে ওটা একটু ফুটতে দিতে হবে। অল্প অল্প একবার একবার করে একটু নেড়ে দিলেই হবে। সবসময় হাতা দিয়ে না করাই ভালো।
দেখুন এটা দেখতে ভালোই লাগছে। আর যেগুলো ছিল সবকটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটলে তার মধ্যে এবার এর মধ্যে তারপর চিনিটা দেব। এবার মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি চিনি আর গুড় মিশিয়ে করব। আপনারা যেকোনো একটা দিয়েও করতে পারেন, চিনি অথবা গুড় যেকোনো একটা দিয়েও, কিন্তু এখন যেহেতু গুড়ের সময় তার জন্য সামান্য একটু গুড় দিলে সেটা খেতেও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। তার জন্য একটু চিনি দিলাম আর সামান্য একটু গুড়ও দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গুড়টা দেব। আগেই গুড় দেবেন না, চিনিটা আগে দিয়ে তারপরে গুড়টা দিলে তাতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। তার জন্য আগে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা বেশ ভালোই গাঢ় হয়ে গেছে। আবার গুড়টা গললে পরে ভালো করে এবার একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে গেলে এটা রান্নাটা রেডি হয়ে যাবে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। দেখুন এটা কালারফুল, দেখতে ভালোই লাগছে আর খেতেও আশা করি ভালো লাগবে। আপনারা একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এটা রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।